আপনি এই কেসটার সাথে কিভাবে ইনভলভ? অ্যাডভোকেট গীতা এলএলবি, অ্যাডভোকেট গীতা এলএলবি যে কেসের সঙ্গে ইনভলভ, আমিও ঠিক সেই কেসের সঙ্গে ইনভলভ। মাইন্ডেড। অনেকদিন পর এই গায়ে কালো কোটটা চাপিয়েছি। এই কোট পরে একের পর এক কেস আমি অবলীলাক্রমে জিতেছি। কি বলছেন আপনি? হ্যাঁ, তুমি রত্নার কেসটা লড়ছো আর আমি কোর্টে ফিরছি। তোমার এই কিরণ কাল থেকে বলে দিও অগ্নিজিৎ মুখার্জি কোর্টে ফিরছে, আমি কোর্টে ফিরছি। এটা একটা নিউজ যে অগ্নিজিৎ মুখার্জি কোর্টে ফিরছে। আপনি ভাবতেও পারছেন না কোর্টের মধ্যে আপনাকে আমি কিভাবে হেনস্থা করব। আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু না। রত্না স্টেটমেন্ট দেবে আর আমি আপনাকে। এই আইনটা তোমার পিতৃদেবের কেনা নয়। স্যার, হ্যাঁ, আইনটা তোমার পিতৃদেবের কেনা নয়, ওটা পড়াশোনা করে শিখতে হয়। শোনো, একটা ব্যাপারে তুমি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারো, তোমার কোনো চিন্তা নেই যে এই কেসটায় না আমি আর্গুমেন্ট করব না, করবে আমার অ্যাসিস্ট্যান্ট, নতুন কোন ছেলে। আসলে কি জানো, লড়াইটা না লেভেলে হয়, লেভেল, একটা লেভেল আছে না, লড়াইটা সমানে সমানে হয়। তোমার তো কোনো লেভেলই নেই, তোমার কোনো স্ট্যান্ডার্ডই নেই। শোনো, আমি ওই ছেলেটাকে কেসের সমস্ত কিছু বুঝিয়ে দেবো, ও সওয়াল করবে, ও কেসটা লড়বে, ও জজ সাহেবকে ব্রিফ করবে। আপনি এই কেসটা হারবেন। অবশ্য আপনি এখন হেরেই চলেছেন। অ্যাডভোকেট গীতা এলএলবির কাছে আপনি। ওই নামটা তুমি মুখে এলো না, ও আইনটা জানে। আমি বলেছিলাম না যে ওর মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়েছি। ওকে জিততে দাও, আমি সঠিক লোকের কাছে হেরেছি। তাই বলে যে কেউ এলেমেলে এসে কালো কোট পরে কোর্টের মধ্যে দুদিন ঘুরে অগ্নিজিৎ মুখার্জিকে হারাবে, ইম্পসিবল। আপনি জানেন এই কেসে কোনো মেরিট নেই। কি আছে কি না আছে তুমিও জানো না। কজন, আমি আসছি। গীতা এলএলবি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।